এত সুন্দর একটা দিনে সুন্দর একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম, তারপরেও মনটা আমার ভীষণ খারাপ ছিল। কেন কি সবই থাকবে আজকের ভিডিওতে। নিজের মন খারাপ থাকলেও কিন্তু প্রিয়জনের প্রিয় কিছু করতে পারার খুশিটা কিন্তু অন্যরকম থাকে, তাই না? আমাদের সকালবেলার নাস্তা চা দিয়ে শুরু, কারণ আমাদের সাথে আছে আমাদের চা লাভার সিথি। চা ছাড়া আমি আবার আর কিছু খাই না খাই, আমার একটু চা খেতেই হবে সকালে। চা ছাড়া সিথির চলেই না। ওই যে কি জানি তীর আটা ময়দা সুজি, তীর ছাড়া আমার চলেই না। ছোটবেলায় সে একটা আমার মনে হয় লিকার আর লাগবে না, লাগবে। হ্যাঁ, আমি জাস্ট এটা দিলাম, এটা আরেকটু ছাড়বে, তারপর দেখে আবার একটু দেব। কড়া করে চা খেয়ে যায় আমরা, যাতে সারাদিন এনার্জি পাই। আর এদিকে হচ্ছে এবড়ো থেবড়ো নান শাকা হচ্ছে, টর্টি অলরেডি শাকা হয়েছে আমাদের আজকের সকালের নাস্তার জন্য। কর্নওয়েলে বাসা থেকে সব আমরা নিয়ে আসছি। আমরা চিকেনও নিয়ে আসছি, কিন্তু আমাদের অনেকের একটাই দুঃখ, আমরা বদনা আনি নাই, তাই না অনেক? আর কি যেন আনি নাই, লিস্টে কি আনা হয় নাই? বদনার আর কি আনা হয় নাই? বদনার পাতিল পাতিল আনছি তো অনেকগুলা, খালি বদনা আনা হয় না। এর জন্য আমরা বোতল ইউজ করছি এখন। এই যে ছোট ছোট বোতল আমাদের ভরসা। তোমার আবার কি হয়েছে? তোমার তো বোতলও লাগে না, তোমার তো ডাইপারই আছে। শুধু মার্কলে উঠবে সে। গ্যাসের হিট মনে হয় কম এখানে, না? এই যে আমরা বাসা থেকে রাইস কুকার, বড় পাতিল অবশ্য মাংস রান্না করে নিয়ে আসা, সবই নিয়ে আসছি। এখানে জাস্ট আমরা গ্যাসের ব্যবস্থা আছে, জ্বালাচ্ছি। আর ওদের এখানেও ক্যাটেল, তারপরে টোস্টার, এগুলো সব আছে। বাট আমরাও টুকটাক আমাদের ব্যাকআপ সবই নিয়ে আসছিলাম। আমাদের সকালের নাস্তা হচ্ছে মুগের ডাল দিয়ে আমি মাংস রান্না করে নিয়ে আসছিলাম। অনেক মজা হয়েছে। সিথির চিকেন অনেক মজা হয়েছে। চিকেন তো আমরা বড়রা খাচ্ছি না, বাচ্চাদের জন্য চিকেন, আমরা বড়রা খাচ্ছি হচ্ছে এই যে ডাল, মুরগির ডাল দিয়ে মুগের মাংস। মুরগির ডাল দিয়ে মুগের মাংস। এটা নাকি মুরগির ডাল দিয়ে মুগের মাংস। আমরা নাস্তা সারতে সারতে আপনাদের সাথে গল্পটা শেয়ার করি। শুরুতে আপনাদেরকে যেটা বলছিলাম, আমার একমাত্র ছোট ভাই আব্বু আম্মু ইংল্যান্ডে চলে আসার পর থেকে ও তো বাংলাদেশে একেবারেই একা পড়ে গেছে। আমার হাতের রান্না তো বহুত আগে থেকেই মিস করতো, এখন তো আম্মুর হাতের রান্নাও খেতে পারে না। তো কি করবে, আমার ভিডিওগুলো দেখে দেখে মাঝে মাঝে সে খুব আফসোস করে যে সে খুব মিস করে আম্মুর হাতের রান্না আর আমার হাতের রান্না। ভাবলাম ভাইটাকে একটু সারপ্রাইজ দেওয়া যাক। তো বাংলাদেশে মোনাস কিচেন ফেসবুক পেজে আমি অর্ডার করে ফেললাম ওর জন্য বড় একটা ডালা, যেখানে ছিল মোরগ পোলাও, ডিম, গরুর মাংসের রেজালা, সাথে ছিল মালাই জর্দা থেকে শুরু করে এত মজার মজার সব খাবার দাবার। এবং এটা কিন্তু আপনারা সবাই মোনাস কিচেনে ফেসবুক পেজে অর্ডার করলেই পেয়ে যাবেন, পুরো ঢাকা এবং আশেপাশের মধ্যে ডেলিভারি। আর আমার ভাই তো দেখেন, মানে সে একেবারে বরের থালা বলে না, বরের থালা নিয়ে বসেছে মনে হচ্ছে। তো ওর এই তৃপ্তি করে খাওয়া দেখেও কিন্তু আমার মাশাআল্লাহ খুবই ভালো লাগছিল। আর আমি শুরুতেই বললাম না, আমার মনটা কিন্তু আজকে বেশ খারাপ ছিল। কারণ হচ্ছে আমরা গতদিন মিনাক থিয়েটারে যাওয়ার জন্য যে এসেছিলাম, আমরা তো মিনাক থিয়েটারের মধ্যে ঢুকতে পারিনি, কারণ হচ্ছে আমাদের আসতে বেশ লেট হয়েছিল এবং আমরা অনলাইনেও টিকিটটা করে এসেছিলাম না। তো এই জন্য আবার একই প্লেসে আমরা পরদিন আবার এসেছি। মিনাক থিয়েটার আসলেও মিস করার মতো না যদি কর্নিওলে কেউ বেড়াতে আসে। তো আমরা কিভাবে মিস করি, আমাদেরও ডেফিনেটলি এখানে আসতেই হতো, কারণ এটার এত সুন্দর ভিউ যেটা আমরা ছবি বা বিভিন্ন ভিডিওতে দেখেছি। সো আজকে সরাসরি দেখতে আসছি। আজকে কিন্তু আমরা সেই ভুলটা আর একদম করিনি, অনলাইনে টিকিট করে এসেছি। এবং এখানে আসার পরে আমি যে বড় একটা ধাক্কা খেলাম, মানে এই সৌন্দর্য দেখে। এত সুন্দর এটা উপর থেকে দেখতে, বিশ্বাস করেন মানে যে কেউ এই প্রকৃতি বা দৃশ্যের প্রেমে পড়ে যাবে। সুবহান আল্লাহ।
আল্লাহর সৃষ্টি প্রকৃতি যে এত সুন্দর, আর সেটাকে শাসন করে আরও এত সুন্দর করে তৈরি করেছে। ইউকের এই প্লেসটা মাস্ট ভিজিটেড একটা প্লেস। আর মিনাক থিয়েটার কেন এই জায়গাটাকে বলা হয় আমি প্রথমে বুঝিনি। আমি প্রথমে ভেবেছিলাম এটা একটা সমুদ্রের ধারে বিচ, তাহলে থিয়েটার কথাটা কেন আসলো। বেসিক্যালি এখানে একটা সুন্দর ওপেন প্লেসে বিচের পাশে এই যে পাহাড় টাইপের ঢালু যে এরিয়াটা দেখছেন, এটাকে খুব সুন্দর কনস্ট্রাকশন করে একটা ওপেন থিয়েটারের ব্যবস্থা করেছে, যেখানে কিন্তু আপনার খুব সুন্দর মতো গান পরিবেশন করা হয়। এখানে অনেক শিল্পীদের কনসার্টও হয়। তা আমার মনে আশা ছিল যখন এখানে যাব হয়তো বা আমরা এখানে একটু কনসার্টও দেখতে পারবো ঠিক এই প্লেসটাতে, মানে সমুদ্রের একদম কাছাকাছি, আর উপর থেকে বেশ কিছুটা নিচে এসে এই প্লেসটাতে গানের অ্যারেঞ্জমেন্টটা ওরা করে থাকে প্রতিদিন। তো আমরা এখানে এসে বসে আছি গান শুনবো বলে, কিন্তু বিশ্বাস করেন আমরা যেদিন গিয়েছি এবং যেই সময় প্রায় 2-3 ঘন্টার বেশি ছিলাম, কোনো গান বাজনা কিছুই হলো না। অনেকক্ষণ বসে থেকে 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 আমি তো একেবারে অধৈর্য হয়ে গেলাম যে যাহ বাবা, এত টাকা খরচ করে এই জায়গাটায় আসলাম একটু গান শুনবো দেখে, কিছুই হলো না। আপু আপনার দিন শেষ। আমার ওই যে দেখো, হ্যাঁ তাই তো দেখতেছি। বাংলাদেশ একদম ভাইয়া আসছে থেকে তার মেয়ের ছবি খালি তুলতেছে, আর মেয়ে এত পোজ দিচ্ছে, ওর কথা ভুলে গেছে। না ভুলে নাই, পারতেছে না আর কি, প্রায়োরিটি ফার্স্ট ওইখানে। এই সে যা, চলেন আপু যান, ওখানে সুন্দর ছবি আসবে, চলেন আমরা সবাই গিয়ে ওখানে তুলবো না। ঠিক আছে, হ্যাঁ সব নিয়ে আসতেছি, সব এখানে জামানত রাখছিলাম। কি যে সুন্দর ভিউ, বাট ঠিক আছে একদম সানি থাকার থেকে এরকম ওয়েদারটাতেই ভালো আসছে সবকিছু, ছবি ভালো আসতেছে। হ্যাঁ, আর পানির কালার তো মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। হ্যাঁ, আমরা আসলে কি এত সুন্দর করে দেখতেছি। প্লাস এটা তো একটা থিয়েটার, এখানে হচ্ছে ইয়ে হবে, পারফরমেন্সও হবে, সেটাও চাইলে দেখা যায়, চাইলে ঘোরাও যায় আমাদের মতো। গিটার ঠিক করতে যতক্ষণ লাগাচ্ছে। একটা কথা কি জানেন, প্রকৃতি আসলে এত সুন্দর একটা ফিলিংস এবং স্মৃতি আমাদের মেমোরিতে দিয়ে দেয়, যেই জিনিসগুলো কোনো দিন ভোলার না। আমার কাছে তো মনে হবে আমি যতবারই কর্নওয়ালে ভবিষ্যতে আল্লাহ বাঁচায় রাখলে যাব না কেন, প্রতিবারই এই মিনাক থিয়েটারে যাব। এই প্রকৃতি আমার কাছে এত ভালো লেগেছে। আর একটা জিনিস, সেটা হচ্ছে এখানে ছোট্ট একটা যে ক্যাফে আছে, এখানে হালাল কোনো কিছুই পাবেন না আপনি, ইভেন ফ্রাইজ বা অন্য কোনো কিছুও নেই যেটা আপনি এখানে খেতে পারবেন। সো আপনারা চাইলে আসার সময় কিছুটা স্ন্যাক্স সাথে করে আসতে পারেন, তবে পানি ড্রিঙ্কস এখানে কিনতে পাওয়া যায়। যাই হোক, আমাদের তো আসলে গান টান কিছুই শোনা হলো না, মনটা একটু খারাপ, বাট তারপরেও এই সুন্দর দৃশ্য, প্রকৃতিতে যে সুন্দর সুন্দর আমরা ফটো সেশন করেছি এবং মেমোরিতে স্মৃতিগুলো নিয়ে যাচ্ছি, এটা অনেক ভালো লাগার। আজকের দিনটা আসলে একটু ভালো খারাপের মধ্যে দিয়ে বলা যায়। মিনাক থিয়েটারে আসার সেই ইচ্ছাটা আমাদের ঠিকই পূরণ হয়েছে, এবং এই প্রাকৃতিক সৌন্দর্য কি বলবো, অসাধারণ একটা সৌন্দর্য।